শুভ সকাল। আমি নওমি। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আগে থেকে শরীরটাকে অনেকটাই রিপেয়ার করতে পেরেছি। ইভেন আজকের কাজগুলো করে আমি এতটাই সন্তুষ্ট যা বলার একদম বাহিরে। আরে দেখো আমার টোনাটো আমার সাথে কি পরিমাণে দুষ্টুমি করছে। তো আজকে তোমাদের সাথে আমি কিছু সত্যি কথা বলবো। হ্যাঁ, সত্যি কথা, যেটা কেউ ভালো বলতেও পারো, কেউ খারাপ বলতে পারো, তাতে আমার কোনো কিচ্ছু আসে যায় না। যারা আমার পরিচিত বা যারা জানে যে আমি ব্লগ করি ইউটিউবে বা কাজ করছি, তারা আমাকে প্রায়ই বলে, আরে তুমি কেন এটাতে কাজ করছো, তোমার তো ভিউ হচ্ছে না, তোমার কাজে কোনো সাবস্ক্রিপশন বাড়ছে না, কেন লাইক বাড়ছে না, কোনো কমেন্ট আসছে না। তো আমি তাদেরকে তখন যেন ওই জায়গাটাতে কিচ্ছু বলি না, কারণ আমি জানি এটা আমি কেন করছি, আর এটা আমি কেন করছি, কিসের জন্য করছি, সেটা একমাত্র আমিই জানি। আর ওই সব মানুষদের না আমি বোঝাতে পারবো না, কারণ তাদের কথার স্টাইলগুলোই এরকম যে তাদেরকে বোঝানোর অ্যাবিলিটি আর তাদের বোঝার অ্যাবিলিটি কোনোটাই নেই। দেখবে আমরা যখন কোনো একটা কাজ নতুন শুরু করি, আমরা কিন্তু প্রথমেই যে সফলতা পাবো বা সেই সফলতা নিয়ে যে আমরা যে এগিয়ে যাব, সেটা কিন্তু কখনোই হয় না। আমাদের কিন্তু প্রথমে ব্যর্থতা আসে, সবার কাজে প্রথমেই কিন্তু সফল হয় না, সেটা অবশ্যই মনে রাখতে হবে। আর আমি এটা করছি কোনো ইনকাম বা কোনো ভাইরাল বা কোনো অনেক পপুলারিটি হওয়ার জন্য নয়। আমার এটা ভালো লাগে, পড়াশোনা সংসারের পাশাপাশি এই কাজটা করছি, আমার করতে বেশ ভালো লাগে। আমার যদি একজনও কেউ আমার ভিডিওগুলো দেখে থাকে, তাহলে যেন সে শিখতে পারে, বুঝতে পারে আরেকজনের লাইফস্টাইল সম্বন্ধে। এটাই আমার এতটুকুই চাওয়া, আর কোনো কিছুই আমার চাওয়া নয়। তারপর সকালের এই গ্রিন টিটা নিয়ে আমি বসে পড়লাম। এটা একটা চায়না গ্রিন টি, এটার স্মেল, স্বাদ এত ভালো যা বলার একদম বাইরে। আমার তো সকালবেলা এখন এটা এক মগ পুরো না হলে ভালোই লাগে না। আর এটার রঙটা দেখলে দেখো কেমন একটু মিষ্টি স্বাদ। এটা সচরাচর আমাদের দেশে যে গ্রিন টিগুলো হয় তেমনটা না, একদমই ভিন্ন একটা পাতা, আর এটা খেতেও ভীষণ টেস্টি। তারপর আমার সকালের রান্নাটা কমপ্লিট করে আমি আমার গ্রিন টিটা নিয়ে বসলাম। তাই বলবো, যখন তুমি তোমার ভালো লাগার জায়গাটা থেকে কাজ করা শুরু করবে, সেটা থেকে তুমি কোনো ইনকাম বা কারো কাছ থেকে তুমি কোনো কিছু আশা করবে না। হ্যাঁ, তোমার যদি এটা লক্ষ্য হয় বা তোমার এটার উপরেই দাঁড়াতে হবে, হ্যাঁ তুমি সেটার উপর অনেকটা এফোর্ট দিতে পারো। তারপর দেখো দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেললাম। চলো কি রান্না করেছি, বেগুন আর আলু দিয়ে মাখা ঝোল করে পাবদা মাছ। যেহেতু আমি বেগুনের তরকারি খাই না, তাই আমার অন্য তরকারি রান্না করেছি, কিন্তু ও খুবই পছন্দ করে বেগুনের তরকারি খেতে। বেগুন দিয়ে ইলিশ মাছ, বেগুন দিয়ে অন্যান্য যে মাছগুলো রান্না করা যায়, আর আমি এই প্রথম বেগুনের তরকারিটা রান্না করেছি। আর এখানে দুটো চিংড়ি মাছের বড়া, বড়াটা করে আমি মিক্স করে রেখে দিয়েছি, আর দুটো আমার জন্য ভেজে নিয়েছি। এখানে কাঁচা টমেটো আর পাতাকপি দিয়ে ভাজি, যেটা দুটোই আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এখানে শুটকি করেছি, আর এখানে ডাল করবো না, গোসল তো করে নিয়েছি রান্না করার মাঝে দিয়েই, নামানোর সময়টাতে। রান্না আজকে করবো না, আজকে রান্না নেই, এত খুশিতে ছিলাম যে শুধু একটা ডিশ রান্না করলেই হয়ে যাবে। তো সেখানে এখন দেখি যে রান্না করতে করতে এতগুলো কয়েকটা ডিশই রান্না করেছি। ভাজি করেছি, তারপর শুটকি করেছি, ডাল করেছি, মাছ করেছি, 4টা ডিশ রান্না করা অলরেডি আমার ডান। তো আসলে যেদিন ভাবি না রান্না করব না, সেদিনই বেশি রান্না হয়, আর যেদিন ভাবি যে না আজকে তো রান্না করতেই হবে, সেদিন একটা কি দুটোর বেশি আমার রান্না হয় না। তো শাওয়ার নিয়ে নিয়েছি, এখন যাই, আবার তো আমার বাইরে কাজে বেরোতেই হবে, তো রেডি হই।
আর এইদিকে দেখো আমার টোনাটো কিভাবে আর কোথায় শুয়ে আছে, ওয়ার্ড্রোবের উপরে আমি যে দুটো সেলফ রেখেছি সেই সেলফের একদম উপরে। ওর ঘুমানোর জায়গা হচ্ছে না, তারপরেও দেখো এখানেই ও ঘুমিয়ে থাকবে। তাই বলবো তোমরা কখনোই মন খারাপ করবে না অন্যের কথায়। আমি আমার শখের জায়গা থেকে কাজটা করি, তাই এটাতে আমি কোনো এক্সপেকটেশন রাখি না। আর হচ্ছে তোমরা যদি তোমাদের ক্যারিয়ারের জন্য এই জায়গাটা করতে চাও, আলাদা ইফোর্ট, আলাদা কাজ, আলাদা লক্ষ্য নিয়ে কাজ শুরু করো, অবশ্যই তোমরা তোমাদের কঠোর পরিশ্রমের প্রতিদানটা পাবে। তো রান্না করে একদম রান্নাঘরটা ঝাঁ তকতকে করে ফেলেছি, আর বাকি জিনিসগুলো এসে ক্লিন করব। তারপর বাইরে থেকে এসেই এতটা টায়ার্ড হয়ে গেলাম, পরে আর ব্লগটি কন্টিনিউ করিনি, এখানেই শেষ করছি। আর আমি এসেই না ঠান্ডা পানিটা হাতে করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে, যে একটু নর্মাল পানিটা খেয়ে তারপর ঠান্ডা পানিটা খাবো। তো আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং আমার বক্তব্য অনুযায়ী তোমরা একমত কিনা সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি আর আনন্দে থেকো। আর সব সময় নিজের মন যা বলে সেটাই ভালো মন্দ বিচার করে তারপর চলবে।